আজ 18 বার মথুরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মথুরাতে একজন ভয়ানক বীর সাংঘাতিক দানব এলেন। তিনিও কি করছেন? তিনি খুঁজছেন একজন বীর। একটা বাঘ যেমন একটা বিড়াল ছানার সঙ্গে যুদ্ধ করে সুখ পায় না, বা বাঘের মতো জন্তুর সঙ্গে যুদ্ধ করলে, লড়াই করলে যেমন সুখ পায়, তেমনি আজকে কাল জবন একজন সাংঘাতিক বীর, সাংঘাতিক দানব, তিনি এলেন মথুরায়। তিনি একজন বীর খুঁজছেন লড়াই করবার জন্য। এমন সময় দেবশ্রীপাদ সেখানে এলেন। দেবশ্রীপাদ মনে মনে চিন্তা করছেন যে একদিকে জরাসন্ধ পুরো ঘিরে ফেলেছে সৈন্য দিয়ে, মথুরাকে আক্রমণ করবে। প্রায় 3 কোটি সৈন্য মথুরাকে আক্রমণ করবার জন্য ঘিরে ধরেছে, আর এদিকে কাল জবন আক্রমণ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাহলে কি হবে উপায়? এমন সময় দেবশ্রীপাদ এলেন জরাসন্ধের সামনে, বললেন, জরাসন্ধ, তুমি তো একটা বীর খুঁজছো যুদ্ধ করবার জন্য, তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করবার মতো একটা বীর আছে বটে। বলছে, কি নাম তার? বলছে, সেই বীরটা কৃষ্ণ। বলছে, কৃষ্ণ? বলছে, তুমি কি তাকে দেখেছো? বললেন, না, দেখিনি। বলছে, আচ্ছা, সে কোথায় তাকে বলতে পারো? দেবশ্রীপাদ বলছে, না, দেখো, সে যে কোথায় তাকে তা আমি জানি না, কিন্তু তাকে দেখতে কেমন আমি এটা বলতে পারি। বলছে, তুমি একটা সাংঘাতিক এত বড় বীর, একটা দানব, তুমি লড়াই করবে কিনা কৃষ্ণের সঙ্গে? সে তো একটা বাচ্চা ছেলে, তাকে দেখতে কেমন? বলছে, সে খালি গায়ে থাকে, হাতে একটা পদ্ম নিয়ে ঘুরে বেড়ায়, কুঞ্চিত কেশ, পীতাম্বর বস্ত্র, গলায় গজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুখে মধুর হাসি, মুক্তোর মতো দাঁত। একটা বর্ণনা দিচ্ছেন দেবশ্রীপাদ কাল জবনের সামনে। আর কাল জবন চোখ বন্ধ করে সেই বর্ণনার একজন মানুষের প্রতিচ্ছবি মনে মনে আঁকছে। যখন চোখ খুললেন, দেখলেন দেবশ্রীপাদ নেই। আর দেবশ্রীপাদ সেই সময় গিয়ে গোবিন্দকে বললেন, যাও প্রভু, তোমার এখন যাওয়ার সময় হয়েছে, কাল জবনের সঙ্গে গিয়ে তুমি দেখা করো। অমনি যেই চোখটা খুললেন কাল জবন, সামনে দেখলেন দেবশ্রীপাদ যেমন বর্ণনা দিয়েছেন তেমন বর্ণনার একজন মানুষ সেখান থেকে যাচ্ছে, হাতে একটা পদ্ম হাতে নিয়ে। কাল জবন ভাবছে, এর কথাই তো দেবশ্রীপাদ এতক্ষণ আমাকে বললেন, তাহলে এর সঙ্গে আমার লড়াই করতে হবে। এই নাকি একটা বীর, দেখে তো মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে। এবং এই বললেন, এই দাঁড়াও। যেই দাঁড়াও বললেন, গোবিন্দ পেছন ফিরে দে ছুট। গোবিন্দ ছুটছেন, কাল যেমন পিছু পিছু ছুটছে, দাঁড়াও দাঁড়াও বলতে বলতে। আর গোবিন্দ ছুটতে ছুটতে কি করলেন না, একটা পাহাড়ের গুহার মধ্যে এসে প্রবেশ করলেন। সেই গুহার মধ্যে ঘুমিয়েছিল কে? মুচকুন্দ। গোবিন্দ কি করলেন, ছুটতে ছুটতে এসে নিজের গায়ের উত্তরীয়টা দিয়ে মুচকুন্দর গাটা ঢেকে দিলেন। এখন যখন ছুটতে ছুটতে এলেন কাল যেমন, দেখলেন যে গোবিন্দর গায়ের উত্তরীয়টা তার গায়ে পরে দেওয়া রয়েছে। ভাবলেন, আমাকে এতক্ষণ ছুট করিয়ে এনে এখন এখানে নাসিকা গর্জন করে ঘুমানো হচ্ছে। দিয়ে এক লাথি যেই একটা পদাঘাত করলেন, কাল যখন মুচকুন্দের অঙ্গে পদাঘাত করলেন, করা মাত্রই মুচকুন্দের ঘুম ভেঙে গেল। তাহলে মুচকুন্দে যেই ঘুম ভেঙে গেল, মুচকুন্দ চোখ খুলে তাকালেন, তাকানো মাত্র তার যে চোখের যে রশ্মি, সেখান থেকে কি হলো না, কাল যখন ভস্মীভূত হয়ে গেল। তাহলে এই মুচকুন্দ কে ছিল না, মুচকুন্দ দেবতাদের সঙ্গে যখন অসুরদের লড়াই চলছে তুমুল, তখন দেবসেনাপতি কার্তিকেয় তখন দেবলোকে ছিলেন না। তখন মুচকুন্দ রাজা বীর, তখন দেবরাজ ইন্দ্র গিয়ে প্রার্থনা করলেন মুচকুন্দের কাছে যে আপনি তো বীর, তাহলে আপনি এসে দেবলোককে রক্ষা করুন, ওই অসুরদের সঙ্গে লড়াই করুন।
এখন দেবতারা কি হয়, মাঝে মাঝে ব্রহ্মার বলে অসুরেরা এত বলিয়ান হয়ে যায় যে দেবরাজকে পর্যন্ত বেঁধে সেদে দেবতাদেরকে বেঁধে অসুরেরা নিয়ে চলে যায়, দেবলোক দখল করে। এখন মুচকুন্দ তিনি বীর সাংঘাতিক, তিনি এসেছেন দেবতাদের সঙ্গে হয়ে প্রতিনিধি হয়ে লড়াই করছেন অসুরদের বিপক্ষে। আর এখন কি করলেন, মুচকুন্দর সঙ্গে অসুরদের তুমুল লড়াই এবং অসুরদেরকে বিতরণ করে দিলেন, তাড়িয়ে দিলেন স্বর্গলোক থেকে। দেবরাজ ইন্দ্র মুচকুন্দের উপর বড় প্রসন্ন হলেন, বললেন আমরা বড় প্রসন্ন হয়েছি, তাহলে বলো কি বর চাও। বললেন এই যে লড়াই হলো দেব আসুরে, দেবতাদের সঙ্গে অসুরদের, এখন আমি বড় ক্লান্ত, তা আমি এখন ফিরে যেতে চাই আমি আমার রাজত্বে, সেখানে আমার জন্য আমার স্ত্রী পুত্র আমার যে রাজ্যের প্রজারা অপেক্ষা করছে। দেবরাজ বললেন মুচকুন্দ তুমি কি জানো তুমি কত বছর ধরে লড়াই করছো, শত শত বছর হয়ে গিয়েছে, তাহলে এই যে কালের প্রলয়ে তোমার রাজ্য রাজপাট কোথায় বিলীন হয়ে গিয়েছে। বললেন তাহলে তাহলে আমার তো বড় ক্লান্ত। বললেন তাহলে আমি বড় ঘুমাতে চাই, একটু বিশ্রাম করতে চাই। বললেন চলে যাও, ওই গুহার মধ্যে তুমি গিয়ে বিশ্রাম করো। বললেন যে কেউ যেন আমাকে অসময়ে আমার ঘুম না ভাঙায়। বললেন তথাস্তু। আর অসময়ে যদি কেউ তোমার ঘুম ভাঙায় তাহলে তুমি যার দিকে তাকাবে সে কি হবে, সেই অগ্নি চোখের থেকে বেরিয়ে তাকে ভস্মীভূত করে দেবে। তাই আজ যখন সেই মুচকুন্দ তাকালেন কাল যবনের দিকে, তাকানো মাত্রই মুচকুন্দ ভস্মীভূত হয়ে গেলেন। এমন সময় গোবিন্দ তো আড়ালে সাইডে দাঁড়িয়েছিলেন, তিনি এসে দাঁড়ালেন মুচকুন্দের সামনে। মুচকুন্দ বললেন প্রভু এ কি তুমি, আরে কে কে ছিল যে ভস্মীভূত হয়ে গেল। বললেন এই ছিল কাল যবন একজন মেয়ে। বলেন ভাই রে তুই আমার যা উপকার করছস, আমার যে উপকার করলি সে তো আর বলার নয়। তাই এখন কি করলেন, গোবিন্দ তাকে আশীর্বাদ দিলেন। কাল যবন তিনি গোবিন্দের আশীর্বাদ নিয়ে তিনি চলে গেলেন। এবার গোবিন্দ যখন সেই গুহার থেকে বাইরে বেরিয়ে এলেন, এখন কাল যবন যখন মারা গেলেন, নিহত হলেন, তাহলে ওই যে 3 কোটি সৈন্য তাদের যে এত খাবার দাবার অঢেল, তাহলে সেগুলো কি হবে। এবার রাজা যখন মারা যায় তখন কি হয়, প্রজার সৈন্যরা থাকেন, তারা তখন তো আর থাকেন না যুদ্ধক্ষেত্রে, তারা তখন কি করলেন যে যেদিকে পারলেন পলায়ন করলেন। আর এই যে পড়ে রইল 3 কোটি সৈনিকের যে খাবার দাবার সে তো অঢেল। বলরাম কৃষ্ণকে বললেন কানাই রে তাহলে এই যে কোল খাবার দাবার আমরা চল তুলে রাখি, 6 মাসের জন্য আমাদের আর খাবারে কোনো চিন্তা করতে হবে না। আর এদিকে কি হলো না, জরাসন্ধ মগধরাজ তিনি খবর পেয়ে গিয়েছেন যে কাল যবন নিহত হয়েছেন। তা জরাসন্ধ তিনি মথুরা আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তিনি যখন আসছেন গোবিন্দর সামনে, গোবিন্দ যখন এসে দাঁড়ালেন তখন জরাসন্ধ বললেন যে আমি কিন্তু আর ওই গুহার মধ্যে পরশুরাম যে গুহা, আমি ওই গুহার মধ্যে কিন্তু আর প্রবেশ করব না, কারণ আমি বুঝে গেছি যে গুহার মধ্যে কে না ওই কাল যবন নিহত হয়েছে। গোবিন্দ তো ওই জরাসন্ধকে দেখে ছুট দিয়ে আবার গুহার মধ্যে প্রবেশ করছে। জরাসন্ধ কি করলেন, এবার গুহার মধ্যে না গিয়ে বাইরে থেকে আগুন ধরিয়ে দিলেন। আর কৃষ্ণ বলরাম তারা কি করলেন, পেছন পথ দিয়ে তারা বেরিয়ে বললেন আর মথুরাতে নয়, এবার চলো আমরা দ্বারকাপুরীতে যাই। বিশ্বকর্মাকে ডেকে বললেন বিশ্বকর্মা তুমি সমুদ্রের মধ্যে এক দ্বারকাপুরী নির্মাণ করো, এটাই হবে এখন আমাদের লীলাস্থল, এটাই হবে আমাদের থাকবার আবাসস্থল।
বিশ্বকর্মা গোবিন্দের আদেশ পাওয়া মাত্রই তিনি কি করলেন, সমুদ্রের মধ্যে এক দ্বারকাপুরী নির্মাণ করলেন, যেখানে এত দরজা যে ভেতরে ঢুকলে মহলের মধ্যে বেরোবার দরজাই খুঁজে পাওয়া যায় না। বললেন দ্বারকা, নাম হলো দ্বারকা। আর জরাসন্ধ কি করলেন, তিনি যত সাধুরা ছিলেন তাদেরকে সব বেঁধে নিয়ে এলেন। সাধুরা বললেন যে হে মগধরাজ জরাসন্ধ, আপনি আমাদেরকে বেঁধে কেন এনেছেন? আমাদের অপরাধটা কোথায়? বললেন কেন বেঁধে এনেছি জানো? তোমাদের এক যজ্ঞ করতে হবে। বলেন বেশ, কি যজ্ঞ? যজ্ঞ করতে গেলে তো যজ্ঞের আগে সংকল্প করতে হয়। আজকে যেমন এখানে ভাগবত কথা হবে, তার আগে সংকল্প করা হয়েছে যেখানে ভাগবতের আসর হবে। তেমনি পুণ্য কোনো কর্ম আদি করতে গেলে আগে সংকল্প করতে হয়। বললেন সংকল্প এটা করবে, কৃষ্ণ নিধন যজ্ঞ করতে হবে। সাধুরা সব হাসছেন, বলেন কৃষ্ণ নিধন যজ্ঞ, সে তো আমাদের জানা নাই। এই জগতে যত যজ্ঞ আছে, সেই যজ্ঞে যত মন্ত্র উচ্চারিত হয়, সেই মন্ত্র বাসুদেব শ্রীকৃষ্ণকে তুষ্টি করে। অর্থাৎ বাসুদেবা পরা বেদা, সকল বেদে চূড়ামণি আমার গোবিন্দ। বাসুদেবের পরা ধর্মা, বাসুদেবা পরা কর্মা, সকল কর্মের উৎস বাসুদেব। ঋক সাম যজু অথর্ব, সকল বেদের আসল নিয়ন্তা বাসুদেব। বাসুদেবের পরা ধর্ম, সকল ধর্মের যিনি মূল, তিনি বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেবের পরা বেদা, ঋক সাম যজু অথর্ব, যত বেদ, সে সকল বেদের অধিদেবতা বাসুদেব শ্রীকৃষ্ণ। তাহলে বললেন এই জগতে যত যজ্ঞ আছে, সেই যজ্ঞে যত মন্ত্র উচ্চারিত হয়, সেই সকল মন্ত্র বাসুদেব কৃষ্ণকে তুষ্টি করে। কিন্তু বাসুদেব কৃষ্ণকে নিধন করার মন্ত্র তো আমাদের জানা নাই, তাই আমরা পারবো না কৃষ্ণ নিধন যজ্ঞ করতে। বলেন তাহলে কি হবে? তাহলে একটা কাজ করো, তাহলে এমন কিছু করো মন্ত্র, এমন কিছু যজ্ঞ করো যাতে বাসুদেব শ্রীকৃষ্ণ আমাদের হাতে পরাজিত হয়, নিধন না অন্তত পরাজিত হোক। বললেন না, আমাদেরও সেটা জানা নাই, কারণ এই সংসারে ব্রহ্মাণ্ডে এমন কোন মন্ত্র নাই যে মন্ত্র দ্বারা বাসুদেব শ্রীকৃষ্ণকে পরাজিত করা যেতে পারে। তিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ আনন্দ রসগুণ বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণা কারণা। বলেন সেটাও সম্ভব নয়। বলেন তাহলে এমন আপনারা যজ্ঞ করুন, বাসুদেব শ্রীকৃষ্ণ যেন যজ্ঞস্থল থেকে, মানে আমরা বাসুদেব কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করব, তাহলে আপনারা এমন কিছু করুন সেই যুদ্ধস্থল থেকে বাসুদেব শ্রীকৃষ্ণ যেন পলায়ন করে পালিয়ে যান। সাধুরা মনে মনে চিন্তা করছেন, ভক্তের সঙ্গে ভগবানের তো যুদ্ধ যদিও হয়, কিন্তু সে যুদ্ধে ভক্ত কখনো পরাজিত হয় না। ভগবান ভক্তের সঙ্গে এই জগৎ যত যুদ্ধ হয়েছে, প্রতিটা যুদ্ধেতে ভগবান পরাজিত হয়েছে। তাহলে ভক্ত আর ভগবানের মাঝে যদি যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধে ভক্তই জয়ী হয়। বললেন হ্যাঁ মহারাজ, সেটা সম্ভব। আমরা এমন যজ্ঞ করব যে যজ্ঞে বাসুদেব শ্রীকৃষ্ণ যুদ্ধ থেকে পলায়ন করবেন। তাই করলেন। এখন কি করলেন? যুদ্ধের সৈন্যরা দাঁড়িয়ে আছেন, আর এদিকে প্রথম সারিতে যারা আছেন তারা কে? সব সাধুরা। যত সাধু আছেন তাদেরকে এনে প্রথম সারিতে দাঁড় করিয়ে দিয়েছেন জরাসন্ধ। তাহলে প্রথম সারিতে সাধুরা দাঁড়িয়ে আছে সৈনিকের পোশাক পরে। বাইরে থেকে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এরা
যুদ্ধ করতে এসছে সৈনিক না এরা সব সাধু? কারণ সাধুদের সব যুদ্ধের পোশাক, ঢাল, তরবারি নিয়ে প্রথম সারিতে দাঁড় করিয়ে দিয়েছেন। এখন যখন দাঁড় করিয়ে দিয়েছেন, দেখে মনে হচ্ছে সবাই সৈন্য, কিন্তু কেউ কিন্তু সৈন্য নয়, প্রথম সারিতে সকলে সাধু। তাহলে সাধু চেনার উপায় কি? শাস্ত্র বললেন, সাধু চিনিতে দেবেরও শক্তি নারী। সাধু চিনতে কিন্তু না, দেবতাদেরও শক্তি নাই, দেবতাদের শক্তি নাই, সাধু কি চিনতে পারে? সাধু কাকে বলে? যাদের সৎ চিন্তা, সৎ ভাবনা, সতের সঙ্গে যাদের ওঠা বসা, সৎকে নিয়ে যারা চলাফেরা করে, যাদের সৎ গ্রন্থ পাঠ, যাদের অহর্নিশি সৎ সঙ্গ, তারাই সাধু। যাদের অন্তরটা কৃষ্ণ প্রেম রসে পরিপূর্ণ থাকে, তারা সাধু। দেখে এই জগতে যাদের অনেক ধন আছে তাদেরকে বলে ধনবান, যাদের রূপ আছে তাদেরকে বলে রূপবান, যাদের অর্থ আছে তাদেরকে বলে অর্থবান। এই জগতে যাদের হৃদয় পাত্রটা ভক্তি রসে পরিপূর্ণ, তাদেরকে বলে ভক্ত। তাদের কি বলতো, হৃদয়টা ভক্তি রসে পরিপূর্ণ থাকে, অন্য চিন্তা করবার তাদের সময় নাই, হৃদয় পাত্রটি কৃষ্ণ রসে পরিপূর্ণ।